করোনার দুই নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ল দেশে। কতটা বিপজ্জনক? কি বলছেন বিশেষজ্ঞরা? করোনার দুই নতুন ভ্যারিয়েন্ট NB.1.8 ও LF.7 আক্রান্ত হয়েছে ভারতের বেশ কয়েকজন। গুজরাট ও তামিলনাড়ুতে পাওয়া গিয়েছে এই নয়া ভ্যারিয়েন্টের স্ট্রেন। নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে সারা দেশে। এর মধ্যেই করোনার দুই নতুন ভ্যারিয়েন্ট NB.1.8 ও LF.7 খোঁজ মিলল। প্রথম ভ্যারিয়েন্টে গত এপ্রিলে একজন আক্রান্ত হয়েছিলেন তামিলনাড়ুতে। পিটিআই সূত্রে খবর, এবারে মে মাসে LF.7 আক্রান্ত হলেন গুজরাটের 4 জন। করোনা ভাইরাসের এই দুটি ভ্যারিয়েন্ট একেবারে নতুন। তবে এই দুটি ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক? এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এক গুরুত্বপূর্ণ তথ্য। গোটা বিশ্বে করোনা আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে সেই কথা বলেছে WHO জানিয়েছে, এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী NB.1.8 ভ্যারিয়েন্টটি তত বিপজ্জনক নয়। এই স্ট্রেনে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যের দিক থেকে ঝুঁকিও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও জানিয়েছে, বর্তমানে যে টিকা বাজারে রয়েছে সেগুলি এই ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। কিন্তু LF.7 ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক? 5 প্রতিবেদন অনুযায়ী LF.7 ভ্যারিয়েন্টটিও এখনও ততটা বিপজ্জনক প্রমাণিত হয়নি। তবে হংকং ও সিঙ্গাপুরে আক্রান্তদের অধিকাংশই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই এই মুহূর্তে করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন। শনিবারের তথ্য অনুযায়ী ভারতে 257 জন করোনা আক্রান্ত বর্তমানে। দিল্লিতে নতুন করে 23 জন আক্রান্ত হয়েছেন কোভিডে। রাজধানীতে ইতিমধ্যে প্রশাসন থেকে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। বেড তৈরি রাখতে বলা হয়েছে হাসপাতালগুলি।